তোমরা ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা গ্রামীণ ফেজ 2-র জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ যে 2.0-র জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদি এখন বর্তমানে আপনার যদি শৌচালয় না থেকে থাকে, পাকা শৌচালয় না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন আবেদনের মাধ্যমে আপনি শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা সরাসরি আপনি পেতে পারেন। বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা প্রোভাইড করা হচ্ছে। এবার আপনি কীভাবে আপনি আবেদন করবেন, এর জন্য আপনি কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার সমস্ত যে ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যে 12,000 টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এবার কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে ভেরিফিকেশন হবে, কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট topguide.in। এখানে চলে আসবেন। এখানে কিন্তু এই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা সম্বন্ধে বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে যে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও প্রোভাইড করে দিয়েছে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু যে এই শৌচালয় যোজনার জন্য যে আপনি আবেদন করবেন তার যে গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু আপনাকে এইভাবে নিয়ে চলে আসবেন, সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে। এবার রেজিস্ট্রেশন করার জন্য আপনি মোবাইল নাম্বার বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে আপনি কী করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। এখন বর্তমানে কিন্তু যে গ্রামীণ ফেজ 2-র জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ 2.0-র জন্য। এবার সরাসরি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। সিটিজেন রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আপনার নাম বসিয়ে দেবেন, তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার অ্যাড্রেস এবং স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ক্যাপচা বসাবেন। এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এবার ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনাকে লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। তারপর আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন, করে কিন্তু তারপরে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। যেই নাম্বারটা দিয়ে আপনি এখনই রেজিস্ট্রেশন করলেন সেই নাম্বারটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডটি কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনার নিচের দিকে আসার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে যাদের কিন্তু বর্তমানে শৌচালয় নেই, যারা কিন্তু গরিব সীমারেখার নিচে, তারা কিন্তু এই শৌচালয় যোজনার জন্য আপনি আবেদন করতে পারবেন এবং শৌচালয় বানানোর জন্য যে আপনি যে সরকারের তরফ থেকে অনুদান কিন্তু পেতে পারবেন। কত টাকা, যে 12,000 টাকা কিন্তু প্রোভাইড কিন্তু করা হয় শৌচালয় বানানোর জন্য। এবার এখানে নতুন আবেদন করার জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নতুন রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন IHL অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেল। এবারে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্লকের নামটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর পঞ্চায়েত নেম, এখান থেকে পঞ্চায়েত নেমটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ভিলেজ নেম এবং হ্যাবিটেশন নেম, এইসব ডিটেলস কিন্তু আপনি একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার কিছু ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে এখানে ভেরিফাই আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার APL না BPL আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। প্রথম কিন্তু ক্যাটাগরি APL না BPL সিলেক্ট করে নেওয়ার পর আপনি তারপরে সাব ক্যাটাগরি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে সাব ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন যে আপনি SC OBC জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার কার্ড এবং আধার কার্ড নাম্বার এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে আপনি ইমেল ID বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন। অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য IFSC কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। IFSC কোডটা বসানোর সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের নাম এবং আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ এখানে চলে আসবে। আপনার ব্যাংকের এখানে স্টেট এবং ব্যাংকের ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। IFSC কোডটা বসানোর সঙ্গে সঙ্গে এইসব ডিটেলস কিন্তু অটোমেটিক চলে আসবে।
এরপর আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন এবং অ্যাকাউন্ট বই যে ফার্স্ট পেজটা সেটা কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। কত কেবির মধ্যে এখানে বলে দিয়েছে, 200 কেবির মধ্যে হয় জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবারে স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি পুরো স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এবং মোটামুটি কতদিন লাগবে, অনেকে বলবে যে কতদিন সময় লাগে ভেরিফিকেশন হতে। দেখুন, এখানে আপনি অনলাইন আবেদন করে দিলেন, করে দেওয়ার পর তারপর কী হবে, তারপর কিন্তু যে অফিসার কিন্তু আপনার বাড়িতে আসবে, সার্ভে হবে, ঠিক আছে। আপনার সত্যিকারের যে শৌচালয় যে আপনার নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটা ভেরিফিকেশন তো করতে আসবে। সেই জন্য অফিসার কিন্তু আপনার বাড়িতে আসবে, এসে কিন্তু চেক করবে যে আপনার পাকা যে শৌচালয় রয়েছে কিনা, সেটা কিন্তু চেক করতে আসবে। তারপর কিন্তু যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা সেখানে এন্ট্রি কিন্তু করে নেবে তাদের ডাটাবেসে এন্ট্রি হয়ে যাওয়ার পর তারপরে সমস্ত ভেরিফিকেশান হয়ে যাবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর যে এই যে শৌচালয় বানানোর জন্য 2 কিস্তির মাধ্যমে কিন্তু টাকা প্রোভাইড করা হয়, ঠিক আছে। প্রথমবারে যে 6,000 টাকা প্রথম প্রোভাইড করা হবে, হয়ে যাওয়ার পর তারপরে আপনি কাজটা শুরু করবেন। তারপরে কাজটা শুরু হয়ে যাওয়ার পর তারপর আপনি যে শৌচালয় বানাচ্ছেন তার একটি ফটো কিন্তু আপনাকে জমা করতে হবে অফিসে। জমা করে দিলে তারপরে তারা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর পরবর্তী যে কিস্তির টাকাটা 6,000 টাকাটা সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিলে টোটাল কিন্তু এই মিলে 12,000 টাকা কিন্তু প্রোভাইড কিন্তু করা হয়। এই শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা সরকারের তরফ থেকে অনুদান কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু যে শৌচালয় বানানোর জন্য বর্তমানে এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করে আপনি কিন্তু 12,000 টাকা আপনি অনুদান পেতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আপনাদের বলে দিলাম এবং কতদিনে অ্যাপ্রুভ হয়ে যায় অথবা এই সব ভেরিফিকেশন হতে কতদিন সময় লাগে। তো মোটামুটি কিন্তু এই 1 মাসের মধ্যে মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে যায়, সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যায়। এবার কিছু ক্ষেত্রে বেশি টাইম লেগে যেতেও পারে, ঠিক আছে, কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে আবেদন কিন্তু করতে হবে বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে এইভাবে, ঠিক আছে। এবার যদি আবেদন করতে বা কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।